তার কিছু সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন ওহীসহ। এবার তিনি সাথে নিয়ে এসেছেন সূরা আল মুনাফিকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 11 বছরের ছোট্ট এক কিশোর সাহাবী যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যবাদিতার প্রমাণের ভার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভাবি, সাহাবী জাহেদের কান্না, চাপা কষ্ট আর দুঃখের সময়টাকে কতটা গুরুত্ব দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের একটি সূরা নাজিল করে দেন। আল্লাহু আকবার। তারপর কি ঘটল জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। যায়েদ উপস্থিত হলে তিনি তাকে তিলাওয়াত করে শোনালেন সদ্যই নাজিল হওয়া সূরা আল মুনাফিকুন। সেই সূরা যে সূরা নাজিল হয়েছে তার সত্যবাদীর সাক্ষ্য হিসেবেই। সহিহ বুখারী 3518, সহিহ মুসলিম 2584। সুবহানাল্লাহ। একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। তাকে সত্যবাদী প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। স্বয়ং নবীজির মুখ থেকে শুনেছেন সত্য নাজিল হওয়া কোরআনের সেই সূরাটা। মাত্র 11 বছর বয়সে আসমান ও জমিন এই দুই জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি।